আপনার জমি জায়গার মূল্যবান কাগজপত্র কোথায় কিভাবে পাবেন, যেরকম সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা বা দলিল, বায়া দলিল, এগুলো মূল্যবান কাগজপত্র কিভাবে কোথায় পাবেন। যদি আপনি কখনো কোনো সময় আপনার জমি বিক্রি করতে যান, এগুলো লাগবে। যদি জমি ক্রয়ও করতে যান, তা এগুলো লাগবে। আর এই সম্পত্তি বিক্রি বা ক্রয় করার জন্য এই মূল্যবান ডকুমেন্টস ছাড়া আপনি কখনো এটা বিক্রিও করতে পারবেন না, ক্রয়ও করতে পারবেন না। এমনকি ব্যাংকের থেকে যদি লোনও সংগ্রহ করতে যান, তাও আপনার এই মূল্যবান কাগজপত্রগুলো লাগবে। তাই এই কাগজপত্রগুলো কোথায় পাবেন? সাধারণত মূল্যবান কাগজপত্র জমা থাকে 4টা জায়গায়: ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, ডিসি অফিস ও সেটেলমেন্ট অফিস। ইউনিয়ন ভূমি অফিসে সমস্ত ভলিউম বা ডকুমেন্টস থাকে, কিন্তু ইউনিয়ন ভূমি অফিস থেকে কখনো কোনো সময় কোনো খতিয়ানের অরিজিনাল কপি দেওয়ার নিয়ম নাই বা দিতে পারে না। এখান থেকে শুধুমাত্র আপনাকে খসড়া দিতে পারে। তারপরও ইউনিয়ন ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ অফিস, কারণ এই জন্য ইউনিয়ন ভূমি অফিসে আপনি আপনার জমি জায়গার সমস্ত কাগজপত্র এখানে চেক করতে পারবেন, দেখতে পারবেন, এবং আপনার জমি খাজনা সেটাও এই ইউনিয়ন ভূমি অফিসই পরিশোধ করতে হয়। এমনকি আপনি আপনার কাগজপাতি খুঁজে পাচ্ছেন না, তার দলিল মানে তার খতিয়ান, তার দাগ নম্বর, এগুলো সবকিছুই ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনি খসড়া হিসেবে সংগ্রহ করতে পারেন পরবর্তীতে অন্য জায়গায় খোঁজার জন্য। উপজেলা ভূমি অফিসের কাজ হচ্ছে শুধুমাত্র মিউটেশন বা খারিজ দেওয়া। মিউটেশন, খাজনা খারিজ আপ টু ডেট করার কাজ হচ্ছে উপজেলা ভূমি অফিস। এখান থেকে কখনো কোনো সময় কোনো খসড়া বা কোনো অরিজিনাল খতিয়ান দেওয়া হয় না। এই ছাড়া উপজেলা ভূমি অফিসের আর কোনো কাজ থাকে না। উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড মহোদয়ের কাজ হচ্ছে যদি কখনো কোনো সময় কোনো কিছু নিয়ে কোনো বিরোধ হয়, তাহলে ওখানে অ্যাপ্লিকেশন করলে উভয় পক্ষকে ডেকে এটাকে সমাধান দেয়। তাই উপজেলা ভূমি অফিসের কাজ, একমাত্র কাজই হচ্ছে মিউটেশন করা এবং খাজনা খারিজ আপ টু ডেট করে দেওয়া। জেলা ডিসি অফিস, জেলা ডিসি অফিস থেকে এই খতিয়ানগুলো সংগ্রহ করতে হয়। জেলা ডিসি অফিসের কাজ হচ্ছে ভূমি সংক্রান্ত যে পর্চা, সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা, বিএস পর্চা, অর্থাৎ যত প্রকারের পর্চা আছে এই পর্চাগুলো জেলা ডিসি অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের সমস্ত আইন আদালত যেখানেই হোক না কেন, জেলা ডিসি অফিস থেকে পর্চা সংগ্রহ করলে সেটির গ্রহণযোগ্যতা আছে। আর কোনো জায়গা থেকে পর্চা সংগ্রহ করলে সেটা অ্যাপ্রুভড হয় না বা সেটাকে গ্রহণযোগ্য নয়। তাই জেলা ডিসি অফিস থেকেই আমাদের সমস্ত পর্চা সংগ্রহ করতে হবে। সেটেলমেন্ট অফিস, সেটেলমেন্ট অফিসের কাজ আসলে নতুন খতিয়ান সংগ্রহ করা বা জরিপ করা। জরিপ কার্য পরিচালনা করে যে এলাকায়, তখন সেটেলমেন্ট অফিসে এগুলো সেটেল করা হয়। অর্থাৎ যে জমিটার নতুন জরিপ হলো, সেই জরিপের কার্যক্রমগুলো সেটেলমেন্ট অফিসে এসে করা হয়। তাই সেটেলমেন্ট অফিস থেকে নতুন খতিয়ান সংগ্রহ করা যায় এবং ম্যাপ সংগ্রহ করা যায়। তাই সেটেলমেন্ট অফিসের কাজই আছে রেকর্ড সংশোধন বা রেকর্ডে কোনো ভুল বা রেকর্ডে অংশে করে ভুল, এগুলো যখন নিচে জরিপ হয় সেই জরিপটাকে পরে অফিসে এসে এগুলো করা হয়। তাই সেটেলমেন্ট অফিসের কাজ হচ্ছে জমি সংক্রান্ত যত সমস্যা তাই সমাধান করে এবং ওখান থেকে রেকর্ড সংগ্রহ করার কাজ হচ্ছে নতুন যে রেকর্ড হবে বা খতিয়ান হবে, সেই খতিয়ানগুলো সেটেলমেন্ট অফিস থেকে আমরা সংগ্রহ করতে পারি। এই যে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান বা বিআরএস খতিয়ান, এই খতিয়ানগুলো তুলতে কয় টাকা লাগবে অনেকেই বলে। আসলে তো খতিয়ান তুলতে বেশি টাকা লাগে না, যৎসামান্য একটা টাকা, গভর্নমেন্টে যেটা টিকিট আছে 30 টাকার টিকিট মেরে তাই দরখাস্ত করতে হয়। কিন্তু কয় টাকা লাগবে সেটা নির্ভর করে ওই এলাকার, অর্থাৎ আপনি যে জেলার থেকে এই খতিয়ানগুলো তুলবেন সেই জেলা অফিসের সেন্টিকেটের মাধ্যমে। ওই সেন্টিকেটই নির্ধারণ করে কয় টাকা লাগবে। সেটেলমেন্টের অফিসে বা ওই ডিসি অফিসের ওখানে যারা আছে তাদের সাথে নেগোসিয়েশন করে আপনি এই খতিয়ানগুলো সংগ্রহ করবেন। আর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি জায়গার দলিল, অর্থাৎ যেটাকে বলা হয় সাবকলা দলিল, বায়া দলিল। এই দলিলগুলো আমি কোথা থেকে সংগ্রহ করব? এই দলিলগুলো দুই জায়গা থেকে সংগ্রহ করা যায়। একটা হচ্ছে আপনার সাব রেজিস্ট্রি অফিস, আর একটা হচ্ছে জেলা ডিসি অফিস যেটাকে বলা হয়। ডিসি অফিসের ওখানে যেটা আছে এখান থেকে। তাই সাব রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করা যায় হচ্ছে কোন দলিলগুলো, যেগুলো নতুন দলিল। আর যে পুরাতন দলিল সেইগুলো আপনার জেলা যে অফিস, সেই জেলা অফিস থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। জমির মৌজা ম্যাপ কোথা থেকে সংগ্রহ করবেন? জমির মৌজা ম্যাপ দুইটা জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। একটা হচ্ছে ডিসি অফিস থেকে, আর একটা হচ্ছে সেটেলমেন্ট
অফিস, যেটাকে 7 রাস্তা বলা হয়, এখান থেকে ডিসি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন সিএস, এসএ, আরএস, বিআরএস। 7 রাস্তা থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সমস্ত ম্যাপ। 7 রাস্তা সেটেলমেন্ট অফিস, যেটা এখান থেকে সংগ্রহ করা যায়।